ভারতের বিপক্ষে ২ টেস্টের সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে ১৬ সদস্যের যে দল ঘোষণা করা হয় সেখানে আশ্চর্যজনকভাবে শরীফুল ইসলামের নাম ছিল না। তার বদলে চমক হিসেবে জাকির আলী অনেকের নাম দেখা গেছে। অবশ্য কয়েকদিন ধরেই আলোচনা ছিল শরীফুল ইসলামকে হয়তোবা ভারত সফরের এই টেস্ট দলে রাখা হবে না, তাকে বিশ্রাম দেওয়া হবে। এর কারণ হচ্ছে তিনি যে ইনজুরিতে পড়েছিলেন এবং ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। সর্বশেষ যেই সিরিজ বাংলাদেশ পাকিস্তানের মাটিতে খেলে এসেছে, গ্রোয়েন ইনজুরির কারণে তিনি ছিটকে গিয়েছিলেন এবং ১০ দিনের একটি পুনর্বাসন প্রক্রিয়া ছিল। সেই ১০ দিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে তিনি কিন্তু অনুশীলনে ফিরেছিলেন, বোলিংও শুরু করেছিলেন। তবে দেখা গেছে ৫-১০ ওভার বোলিং করার পরে তার সেই ব্যথাটা কিন্তু ফিরে আসে। গ্রোয়েন ইনজুরিতে পড়েছেন তিনি এবং গ্রোয়েনের সেই ব্যথার কারণে, যেহেতু লঙ্গার ভার্সন ক্রিকেট, সেই কারণে তাকে এই টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার বদলে বাংলাদেশ দল শক্তি বাড়িয়েছে জাকির আলী অনেককে দলে নিয়ে। উইকেটরক্ষক এই ব্যাটার ইতিমধ্যেই যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং জাতীয় দলের নির্বাচকরা মনে করেছেন যে জাকির আলী অনেক দলে থাকলে দলের ব্যাটিং গভীরতা বাড়বে। সেই সঙ্গে লিটন কুমার দাস যেহেতু একমাত্র উইকেটরক্ষক, তার একটি বিকল্প দলে থাকবে। যদিও মুশফিকুর রহিম রয়েছেন, কিন্তু মুশফিকুর রহিম তো টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন না। সেই কারণে লিটন কুমার দাসের একজন বিকল্প হিসেবে জাকির আলী অনেককে রাখা হয়েছে। ১৬ সদস্যের এই দলটি কেমন হয়েছে? ভারতের বিপক্ষে এই দলটি ভালো করতে পারবে তো? ভালো করতে পারবে কি পারবে না সেটি পরের আলোচনা, কারণ কন্ডিশন বিবেচনায় এবং বাংলাদেশ দল এই মুহূর্তে কিন্তু টেস্ট ক্রিকেটে একটি আনপ্রেডিক্টেবল দল এবং ধারাবাহিকতা যে খুব বেশি আছে তা নয়। তবে সর্বশেষ ৮ টেস্টে কিন্তু ৫টি জিতেছে বাংলাদেশ। এটি একটি দারুণ পরিসংখ্যান, আর এই দারুণ পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ দল ক্রমেই কিন্তু টেস্ট ক্রিকেটে উন্নতি করছে এবং বাংলাদেশের ক্রিকেটাররা সম্প্রতি ওয়ানডে এবং টি-20 ফরম্যাটে তেমন একটি ভালো করছে না, টানা ব্যর্থতার মধ্যে রয়েছে। সেই দলটি হঠাৎ করে টেস্ট ক্রিকেটে কিন্তু একটানা ভালো করছে। তার প্রমাণ এবারের যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু প্রথম যে সিরিজটি খেলেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে, সেই প্রথম সিরিজেই কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে প্রথম টেস্টে। এর পরবর্তীতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে অবশ্য ২টি হেরেছে, এখন পাকিস্তানের বিপক্ষে ২টি খেলে ২টিতেই কিন্তু জিতল, অর্থাৎ ৬ ম্যাচের মধ্যে ৩টিতেই বাংলাদেশ জিতেছে। তার মানে এই টেস্ট চ্যাম্পিয়নশিপটা দুর্দান্ত যাচ্ছে বাংলাদেশ দলের এবং বাংলাদেশ দলের কিন্তু এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠারও সুযোগ রয়েছে। ভারতের বিপক্ষে কী করবে সেটির উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আর এই কারণে ভারতের দলটিও কিন্তু একেবারে পূর্ণ শক্তির একটি দল এবং কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে তারা যাচ্ছে না। এই মুহূর্তে যারা নিয়মিত খেলছেন এবং দুর্দান্ত যারা করছেন তাদেরকে নিয়েই কিন্তু তারা দল সাজিয়েছে এবং প্রথম টেস্টের যে দল তারা দিয়েছে সেখানে ৪ জন স্পিনার রয়েছেন। এতেই কিন্তু বোঝা যাচ্ছে তারা স্পিনিং কন্ডিশনে বাংলাদেশ দলকে কুপোকাত করার চেষ্টা করবে এবং সবাই কিন্তু বিশ্ব ক্রিকেটে, বিশেষ করে টেস্ট ক্রিকেটে স্বীকৃত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব, এই যে ৪ জন বিশ্বমানের স্পিনার এবং দারুণ ভ্যারাইটি রয়েছে এই স্পিনিং কম্বিনেশনে। সেই স্পিনিং কম্বিনেশন কিন্তু তারা করেছে শুধুমাত্র এই কারণেই, কারণ প্রথম টেস্টটা চেন্নাই হবে এবং চেন্নাইয়ের উইকেট চিরাচরিতভাবেই কিন্তু স্পিনারদের জন্য সহায়ক এবং এখানে ব্যাটিং করাটা সুবিধাজনক নয়। যার কারণে ভারত হয়তোবা ২ পেসার জাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এই দুজনকে নিয়ে খেলবে, এর সঙ্গে সঙ্গে ৩ জন স্পিনার নিয়ে খেলবে। সেখানে অশ্বিন এবং জাদেজার সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে কে থাকবেন, অক্ষর প্যাটেল নাকি কুলদীপ যাদব? আমার মনে হয় যে কুলদীপ যাদব সেখানে থাকতে পারেন, তাহলে কিন্তু ভেরিয়েশনটা আসবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ভেরিয়েশন রয়েছে। বাংলাদেশে জানেন যে বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান, অফ স্পিন অলরাউন্ডার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, সেই সঙ্গে রয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম এবং ডানহাতি অফ স্পিনার নাইম হাসান। আমার মনে হয় যে এখানে তাইজুল ইসলাম হয়তোবা খেলবেন, মিরাজ এবং সাকিবের পাশাপাশি তিনি বাংলাদেশের স্পিন আক্রমণের দায়িত্ব নেবেন। সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে ব্যাটে ভালো করতে পারছেন না, এই কারণে তার উপরে যাতে চাপটা কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে খেলানোর সম্ভাবনা বেশি। আগে থেকেই কিন্তু এটি নিশ্চিত ছিল যে পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াডটি খেলেছে সেই স্কোয়াডটি ভারতের বিপক্ষে দেওয়া হবে, কোনো পরিবর্তন আসবে না। শুধু শরীফুল ইসলামের ইনজুরির কারণে তার জায়গায় কিন্তু জাকির আলী অনেককে নেওয়া হয়েছে। এতে কিন্তু বাংলাদেশের শক্তি একটুও কমেনি, কারণ ৪ জন পেসার কিন্তু রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং নাহিদ রানা। প্রথম টেস্টে যদি ২ পেসার খেলেন তারপরেও কিন্তু ২ পেসার বসে থাকবেন, অর্থাৎ পরবর্তী টেস্টে কানপুর যেটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু আরও ২ জন ফ্রেশ এবং তরতাজা পেসারকে বাংলাদেশ দল পাচ্ছে, অর্থাৎ বিকল্পের কোনো প্রয়োজন হচ্ছে না। আরেকটি ব্যাপার হচ্ছে মাহমুদুল হাসান জয়, তিনি কিন্তু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি, তিনি ইনজুরিতে পড়েছিলেন। যখন এই দলের হয়ে ৪ দিনের ম্যাচ খেলেছেন তারপরেই কিন্তু ইনজুরিতে পড়েন, যার কারণে প্রথম টেস্ট খেলেননি। এরপরেও তিনি দলের সঙ্গে ছিলেন এবং দ্বিতীয় টেস্টে তার খেলার কথা ছিল, তবে উইনিং কম্বিনেশন বাংলাদেশ ভাঙতে চায়নি, যার কারণে মাহমুদুল হাসান জয় সবেমাত্র যেহেতু ইনজুরি কাটিয়ে উঠেছেন তাকে আর খেলানো হয়নি। জাকির হাসান খেলেছেন, জাকির কিন্তু উভয় টেস্টে তেমন সুবিধা করতে পারেননি। সেই কারণে আমার মনে হয় যে জাকির হাসানকে বসিয়ে মাহমুদুল হাসান জয় খেলতে পারেন, সাদমান ইসলাম অনেকের সঙ্গে ওপেনিং করবেন তিনি ভারতের বিপক্ষে প্রথম টেস্টে, সেই সম্ভাবনাটাই কিন্তু অনেক বেশি।
তো এই হলো বাংলাদেশের দল এবং বাংলাদেশের সেই সম্ভাব্য একাদশের একটি চিত্র। ধন্যবাদ সবাইকে। ভারতের বিপক্ষে 2 টেস্টের সিরিজে বাংলাদেশ দলকে শুভকামনা এবং পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ জিতে বাংলাদেশ দল যেহেতু বেশ উজ্জীবিত অবস্থায় রয়েছে এবং অনুপ্রাণিত, আশা করি তারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন এবং বাংলাদেশের মানুষ এই প্রথম আশা করছে যে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল দুর্দান্ত কিছু করবে। কারণ এর আগের 13 টেস্টে বাংলাদেশ দল কখনোই ভারতের সাথে ভালো কিছু করতে পারেনি। 2টি মাত্র ড্র করেছে, সেই 2টিও ছিল বৃষ্টির কল্যাণে, প্রকৃতির আশীর্বাদে। বাকি 11টি ম্যাচেই কিন্তু বাংলাদেশ বলতে গেলে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতের কাছে হেরে গেছে। এবার সবাই প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন এবং দারুণ কিছু করবেন নাজমুল হোসেন শান্তরা, এই প্রত্যাশা কিন্তু সবার। দেখা যাক বাংলাদেশ দল কি করে। 15ই সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতে রওনা হবে এবং 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট শুরু হবে। 27 সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় টেস্ট কানপুরে। ধন্যবাদ সবাইকে।